প্রথমেই দেখে নেব আজকের 20টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। কাশ্মীরে পাথরবাজি বন্ধ, এখানেও হবে। পার্ক সার্কাসে দাঁড়িয়ে কড়া বার্তা শুভেন্দুর, পুলিশকে ফ্রি হ্যান্ড। শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় বিজেপির সমর্থকের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগের সরব পরিবার। রাস্তা আটকে নামাজ নয়, নির্দেশ না মানলে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 1 জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000। কারা পাবেন, কিভাবে আবেদন, রইল খুঁটিনাটি। গোসেবা থেকে গোবর পরিষ্কার, বিজেপি সরকার গোমাতা নিয়ে সাবধানী হতেই গোশালায় ভিকি অঙ্কিতা। প্রাসাদ ছেড়ে বেপাত্তা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অস্ত্রসহ গ্রেফতার ছেলে। বিহারে প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাসারাম স্টেশনে আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের। আমাকে গ্রেফতার করতে পারে, রক্ষা কবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতা তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর। অফিস আসার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, নতুন অ্যাপ বাসের ধাক্কায় মৃত 1, আহত 4। ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আবহাওয়া কেমন জেনে নিন। দল আবারও ঘুরে দাঁড়াবে, কাজ দিয়ে ফের মানুষের আস্থা অর্জনের বার্তা মমতার। অনুব্রতর বাড়ির সামনেই চড়াম, গেরুয়া আবির উড়িয়ে ঢাক কাঁধে নাচ কেষ্টর ভাইপোর। হেলমেট না থাকলেই সর্বনাশ, রায়গঞ্জে অ্যাকশনে ট্রাফিক পুলিশ, চলল বিশেষ অভিযান। জিরো টলারেন্স, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানি তদন্তে কমিটি গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ট্রাম্প ও নেতানিয়াহুকে নিয়ে ব্যাপক উন্মাদনা, ঈদের বাংলাদেশের চর্চায় 2 মহেশ। কেন্দ্র পাঠালেও টাকা খরচই করেনি মমতা সরকার, শুভেন্দুর ডাবল ইঞ্জিন উদ্যোগে বাংলায় চালু জলজীবন মিশন। আরজি করে ভুরি ভুরি অভিযোগ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর। সরকারি নির্দেশিকায় খাঁ করছে শতাব্দী প্রাচীন গরুহাট, মাথায় হাত ইলামবাজারের ব্যবসায়ীদের। দীঘা থেকে দার্জিলিং, দূরপাল্লার সরকারি বাসেও বিনা ভাড়ার সফর, মহিলাদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর সরকারের। জনতার দরবার শুরু করলেন শুভেন্দু, বিজেপি সল্টলেকের দফতরের সমস্যা জানিয়ে লোকজন বললেন স্বস্তি পেলাম। প্রাথমিকে 32,000 চাকরি বহাল রাখার বিরুদ্ধে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, আগস্টে হতে পারে শুনানি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত লাগলে পুলিশ মন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। পার্ক সার্কাস কাণ্ডের পর কলকাতার ডিসি অফিসে আক্রান্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে সমাজবিরোধীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। বুলডোজার অ্যাকশন সহ একাধিক ইস্যুর বিরোধিতায় রবিবার দুপুরে একদল বিক্ষোভকারী পার্ক সার্কাসে জড়ো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে বিক্ষোভকারীরা। এক কথায় রণক্ষেত্রে চেহারা নেয় পার্ক সার্কাস চত্বর। বিক্ষোভকারীদের পাথরে কমপক্ষে 3 জন পুলিশকর্মী জখম হন। সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে যান শুভেন্দু। আক্রান্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, কারণ ঘটনার আগে অনেকেই এই এলাকায় দাঁড়িয়ে সোশ্যাল মাধ্যমে ভিডিও শেয়ার করেছেন। পুলিশ এখনো পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কোনোভাবেই ছাড় পাবেন না। সমাজবিরোধী কার্যকলাপে নতুন সরকার যে জিরো টলারেন্স নীতিতেই এগোবে তা আরও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। দেশদ্রোহীদের উদ্দেশ্যে তিনি বলেন, কান খুলে শুনে রাখুন, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। পুলিশের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এই ধরনের গুন্ডামি, গাজোয়ারি, ভাঙচুর, দেশবিরোধী এবং সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না। পুলিশ মন্ত্রী হিসাবে লাস্টবার বললাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় যাবে। জীবনতলার ইটভাটায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেউলি গ্রাম পঞ্চায়েতের
পয়না এলাকার ঘটনা। সোমবার সকালে ইটভাটার একটি ঘরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। তারপরেই শোরগোল পড়ে যায় এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি নাকি বিজেপির সমর্থক। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে পরিবার। মৃত ব্যক্তির নাম দুধকুমার সর্দার। তিনি জীবনতলার হরিন্দা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সোমবার সকালে এমন কাণ্ড। ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে খবর দেন থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করে ইটভাটার ওই ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার সক্রিয় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। রাজনৈতিক পালাবদলের পর আচমকাই এমন অস্বাভাবিক মৃত্যু। জানা গিয়েছে যে ইটভাটা থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে তার মালিক শাহজাহান মোল্লা। সূত্রের খবর, যিনি সম্পর্কে তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার ভাই। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন শওকত মোল্লা। 26-এর নির্বাচনে যিনি ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী। রাজ্যে পালাবদলের পরেই তার ঘনিষ্ঠের ইটভাটায় বিজেপি কর্মী দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধছে রহস্য। বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সুমন মণ্ডলের দাবি, মৃত দুধকুমার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ভোটের সময় একাধিক মিটিং মিছিলও দিয়েছিলেন। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। সামনেই বকরি ঈদ, তার আগেই রাস্তায় নামাজ পড়া নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দিয়েছেন কড়া বার্তা। এমনকি নিয়ম না মানলে কি হবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, যদি আপনারা প্রার্থনা করতে চান তবে পালা করে করুন। যদি আপনারা ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে একমত হন তবে ভালো, আর যদি না হন আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। নামাজ পড়া নিয়ে এই কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, লোকেরা আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার রাজ্য উত্তরপ্রদেশে কি সত্যিই রাস্তায় নামাজ পড়া হয় না? আমি বলি একদমই না। আপনারা গিয়ে দেখতে পারেন, রাস্তা হাঁটার জন্য নাকি কেউ মোড়ে এসে হট্টগোল করবে? রাস্তা আটকানোর অধিকার তাদের কি আছে? যান চলাচলে বাধা দেওয়ার অধিকার তাদের কি আছে? যেটা উপযুক্ত জায়গা সেখানে গিয়ে প্রার্থনা করুন। মুখ্যমন্ত্রী যোগীর কথায়, তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার এটা কিভাবে হবে? আমাদের সংখ্যা তো অনেক। আমরা বলেছিলাম ধাপে ধাপে করুন। আপনাদের বাড়িতে জায়গা না থাকলে সংখ্যাটা নিয়ন্ত্রণ করুন। সামর্থ্য না থাকলে সংখ্যাটা আর বাড়ানো হচ্ছে কেন? আর যদি আপনারা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে চান তাহলে নিয়মকানুনগুলো মেনে চলার কথাও মনে রাখতে হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, উত্তরপ্রদেশে আইনের শাসন বজায় থাকবে। তিনি বলেছেন, আইনের শাসন সকলের জন্য সমানভাবে বলবৎ করা হবে। প্রার্থনা করা আবশ্যক। আপনারা পালাক্রমে প্রার্থনা করতে পারেন, আমরা তাতে বাধা দেব না, কিন্তু রাস্তায় নয়। আমরা কোনো সাধারণ নাগরিক, অসুস্থ ব্যক্তি, শ্রমিক, কর্মচারী বা ব্যবসায়ীর জন্য রাস্তা বন্ধ হতে দেব না। সরকারের নিয়ম সর্বজনীন, তা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিলই। বিজেপি বাংলায় সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরই মন্ত্রী অগ্নিমিত্রা পল জানালেন, 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। কারা কারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে তা খোলসা করলেন মন্ত্রী। সরকার গঠনের 9 দিনের মাথায় আজ সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। সেখানে সপ্তম পে কমিশন থেকে শুরু করে ধর্মীয় ভাতা একাধিক ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকের পরই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করলেন, 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনের সংশয় ছিল কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা। এসআইআরে বহু মানুষের নাম বাদ গিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন, এবার কি হবে? এদিন সে বিষয়টাও স্পষ্ট করা হয়েছে রাজ্যের তরফে। জানা গিয়েছে, যারা সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, যারা নাম বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। অগ্নিমিত্রা পল জানালেন, ওই পোর্টালের মাধ্যমে আবেদন করলেই নথি যাচাইয়ের পর সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে 3000 টাকা। বঙ্গে গৈরিক সূর্যোদয়ের পর 1950 সালে প্রাণী সম্পদ সুরক্ষা আইনটিকেই বলবৎ করতে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রয়তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী কিছু নিয়মকানুন বলবৎ করেছেন। এই নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তার অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। বিজেপি সরকার যখন গোমাতা পুজোর বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় গোশালায় পৌঁছে গেলেন সেলেব দম্পতি অঙ্কিতা লখান্ডে ও ভিকি জৈন। একেবারে অন্য মুডে দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত। এই মুহূর্তে ভিকি ও অঙ্কিতা দুজনকেই দেখা যাচ্ছে লাফটার সেফ সিজন 3-এ।
তাদের অনস্ক্রিন খুনসুটি ও রোম্যান্স দর্শকের মনোরঞ্জন করছে। কাজের ফাঁকে ফুরসত মিলতেই যুগলে পৌঁছে যান বেঙ্গালুরু শ্রী শ্রী রবিশঙ্করের গোশালায়। সেখানে গো সেবায় নিযুক্ত হয়েছেন ভিকি অঙ্কিতা। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। সেখানে গরুর গোবর পরিষ্কার করতে দেখা যাচ্ছে ভিকি ঘরণীকে। তারকা তাকমা সরিয়ে আর 5 সাধারণ মানুষের মতোই গোমাতা সেবায় নিমজ্জিত ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। সমাজ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তের ভালোবাসায় আচ্ছন্ন তারকা দম্পতি। বেঙ্গালুরু শ্রী শ্রী রবিশঙ্করের গোশালায় ভিকি অঙ্কিতা যেন হয়ে উঠেছিলেন পাশের বাড়ির সদস্য। তারকা খ্যাতি দূরে সরিয়ে বিনা মেকআপের সাধারণ পোশাকে একেবারে ছিমছাম লুকে ধরা দিয়েছেন দুজনে। কখনো গরুর মাথায় হাত বুলিয়ে আদর করছেন, তো কখনো গোবর পরিষ্কার করছেন। একসঙ্গে গরুকে খাওয়ানোর মুহূর্তও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অঙ্কিতা। কৈলানের রিসর্টের মতো প্রাসাদ ছেড়ে বেপাত্তা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এই পরিস্থিতিতে অস্ত্রসহ গ্রেফতার বিধায়ক পুত্র। তার সঙ্গে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অযথা অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকেরা বিধায়ক পুত্রের খোঁজে যৌথ অভিযানে নামে। অর্ঘ্য সহ 5 জনকে বকখালি ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর সমাজ মাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, 15 বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম, শান্তিতে রেখেছিলাম, কিন্তু আর তা হবে না। বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এরপর গত বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও র্যাব। বাড়িতে ঢুকিয়ে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। ওই বাড়িতে রয়েছে একাধিক দামি গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা বিধায়ক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মধ্যপ্রদেশের রাজধানী এক্সপ্রেসের পর এবার বিহারের প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে বিহারের রোহতাস জেলায় সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে বহু যাত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ট্রেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তারা। ফলে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাসারাম থেকে পাটনা যাওয়ার এই প্যাসেঞ্জার ট্রেনটি 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ আগুন লাগে ট্রেনটিতে। বিষয়টি নজরে পড়তেই হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে আসতে থাকেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার নেয় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। যাত্রীদের আতঙ্ক চিৎকারের মাঝেই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে আরপিএফ রেল কর্মীরা। তাদের তরফে দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। রেল সূত্রে খবর, আগুন একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্য একটি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। ঘটনার পর দ্রুত যাত্রীদের সেখান থেকে সরিয়ে না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, রবিবার ভোরে তিরুবনন্তপুরম নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশের লুনি, রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। দাউ দাউ আগুনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে। হুড়োহুড়িতে চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন কয়েকজন যাত্রী। তড়িঘড়ি লোকো পাইলটকে খবর দেয় ট্রেনের গার্ড। এরপরই জরুরি ভিত্তিতে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সেই ঘটনার পর ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। হাইকোর্টের দ্বারস্থ হয়ে জাহাঙ্গীর অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা এফআইআর করা হয়েছে। তৃণমূল প্রার্থীর আবেদন, তার বিরুদ্ধে কটি মামলা, কত এফআইআর হয়েছে তা জানাক রাজ্য। 21শে মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন, তার আগে গ্রেফতার হতে পারেন আশঙ্কা জানিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবার দুপুর 2টোর সময় শুনানি। হাইকোর্টের দ্বারস্থ হয়ে জাহাঙ্গীর অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা এফআইআর করা হয়েছে। তৃণমূল প্রার্থীর আবেদন, তার বিরুদ্ধে কটা মামলা, কত এফআইআর হয়েছে তা জানাক রাজ্য। তার আশঙ্কা, তাকে ভোটের আগে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, শনিবারই ফলতায় সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে তোপ দেখে তিনি বলেছিলেন, ভোট শেষ হোক, ওর ব্যবস্থা করব, সেই দায়িত্ব আমার।
অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গীর গত কয়েক বছরে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে অন্যতম প্রধান নাম হয়ে উঠেছেন। বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয় পাল শর্মা বনাম তৃণমূল প্রার্থীর ঠান্ডা লড়াই প্রত্যক্ষ করেছে রাজ্য। এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা উত্তরপ্রদেশের আইপিএস পুলিশ কর্তা হিসেবে ভাবমূর্তির জন্য বড় পর্দার চরিত্র সিংঘামের সঙ্গে যা তুলনা হয় আদিত্যনাথের রাজ্যে। সেই অজয় পাল শর্মার উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেছিলেন, উনি সিংঘাম হলে আমিও পুষ্পা, ঝুঁকেগা নেহি। ব্যস্ত সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, অ্যাম্বাসের ধাক্কায় মৃত এক, আহত আরও 4 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তপসিয়া মোড়ে। 4 নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে তপসিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী 4 নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি অ্যাম্বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসের গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে এক পথচারীকে এবং পরে অপর একটি বাইকে সজোরে ধাক্কা মারে। বাইকটিতে 2 জন ছিলেন। বাইক থেকে ছিটকে অনেকটা দূরে পড়েন দুজনেই। পথচারীও মারাত্মক আহত হন। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে 5 জনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা 1 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 4 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং সায়েন্স সিটিগামী রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবল অস্বস্তির মধ্যেই এবার স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী 2 দিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সোমবার এবং মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সকালে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 35.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার সকালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায় কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত চললেও অস্বস্তি জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। 21 মে থেকে 23 মের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। জেলা পরিষদের শাসন ক্ষমতা আবার বর্তমান বিরোধী দল তৃণমূলের হাতে। ফলে পঞ্চায়েত এলাকায় উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে আসা ফান্ড নিয়ে বাধা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে চর্চায় এসেছে। এমনকি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা সেই প্রশ্নও উঠেছে। কিন্তু কোনো সরকারি নির্বাচিত কোনো জেলা পরিষদ বোর্ড জোর করে ভেঙে দিতে পারে না বলে দলের কর্মীদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটের কার্যালয়ে দলের জেলা পরিষদের নেতৃত্বকে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী। 2028 সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করিয়ে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা, এই সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁক রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। রাজ্যের 20টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। তাদের মধ্যে মূলত দক্ষিণবঙ্গে জেলা পরিষদের নেতৃত্বকে এদিন কালীঘাটের বাড়ির বৈঠকে ডেকেছিলেন মমতা। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেকের সামনে তৃণমূল নেত্রী বিগত দিনের লড়াই, 2026-এর লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে নিজের দৃষ্টান্ত দেন। হাতে চোট দেখিয়ে বলেন, বাম আমলে আমি অনেক মার খেয়েছি, গণনার দিনও মারা হয়েছে আমাকে, আমি হেরেছি, কিন্তু তারপরও আমি ভেঙে পড়িনি। তাহলে আপনারা কেন ভেঙে পড়ছেন? এর মধ্যে জেলায় বিজেপি তাদের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করার অভিযোগ তুলেছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে দলের কর্মীরা ঘরছাড়া, সেখানে যান, মানুষের পাশে দাঁড়ান, পার্টি অফিস নতুন করে করুন। আমি নিজে 2-1 জায়গায় যাব, পার্টি অফিস রং করব। তবে সব আলোচনার মধ্যেই ঘুরে ফিরে এসেছে জেলা পরিষদ ভেঙে দেওয়া নিয়ে আশঙ্কার প্রসঙ্গ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।